পাগল বিজ্ঞানী তার মৃত বউকে ফিরিয়ে আনতে টাইম মেশিন বানিয়েছিল। বিজ্ঞানী আলেকজান্ডার তার প্রিয়তমা স্ত্রীকে এক ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছিল। সেই শোক থেকেই তিনি তৈরি করেন এক রহস্যময় টাইম মেশিন। তিনি ফিরে যেতে চান 5 বছর আগের সেই অভিশপ্ত দিনে, যেদিন তার স্ত্রী মারা গিয়েছিল। আলেকজান্ডার তার স্ত্রীকে চোখের সামনে দেখে আবেগ সামলাতে না পেরে তাকে জড়িয়ে ধরেন এবং দুর্ঘটনার স্থান হতে সরিয়ে নিয়ে যান। কিন্তু আলেকজান্ডার জানতেন না সময়কে ফাঁকি দেওয়া অসম্ভব। তিনি যখন ভাবছিলেন তার স্ত্রী বেঁচে গেছেন, ঠিক তখনই অন্য এক দিক থেকে আসা একটি ঘোড়ার গাড়ি আবারও তার স্ত্রীকে কেড়ে নেয়। আলেকজান্ডার বুঝতে পারে অতীতের এমন কোনো পরিবর্তন সে করতে পারবে না যার মাধ্যমে ভবিষ্যৎ পরিবর্তন হবে। তাই সে সিদ্ধান্ত নেয় সে ভবিষ্যতে যাবে। তার বিশ্বাস ভবিষ্যতের মানুষ অবশ্যই টাইম ট্রাভেল এবং অতীত পরিবর্তন সম্পর্কে একটু বেশি জানে। তাই সে আবারও টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে যায়। কিন্তু কিছু জটিলতার কারণে সে বেশি ভবিষ্যতে যেতে পারে না। 1999 সাল থেকে সোজা 2030 সালে পৌঁছে যায়। সেখানে সে সবকিছুই পরিবর্তন দেখতে পায়। কিন্তু ওদিকে নজর না দিয়ে বিজ্ঞানী সোজা নিউ ইয়র্ক শহরের সবথেকে বড় লাইব্রেরিতে চলে যায়। সেখানে একটা এআই কম্পিউটারের সাথে তার পরিচয় হয়। এখানে বিজ্ঞানী আলেকজান্ডার তাকে টাইম ট্রাভেল সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে জানায় পৃথিবীতে আজ পর্যন্ত কোনো টাইম মেশিনই তৈরি হয়নি। সে কথা শুনে সে অবাক হয়ে যায়, কারণ সে এই টাইম মেশিন 1999 সালেই তৈরি করে ফেলেছে। তাই এখানে সে উত্তর না পেয়ে সে আবারও ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আবারও কিছু জটিলতার কারণে সে মাত্র 7 বছর ভবিষ্যতে এগিয়ে যায়। তখন সে দেখতে পায় পৃথিবী প্রায় ধ্বংসের মুখে, কারণ 2037 সালে চাঁদ নিজের ভারসাম্য হারিয়ে টুকরো টুকরো হয়ে পৃথিবীতে আশ্রে পড়তে শুরু করেছে। তাই এখানে সময় নষ্ট না করে সে তাড়াতাড়ি টাইম মেশিনে উঠে পড়ে। এখান থেকে পালাতে গিয়ে আলেকজান্ডার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তার টাইম মেশিন ততক্ষণে চালু হয়ে গেছে। যখন তার জ্ঞান ফিরল, ক্যালেন্ডার বলছে তিনি এখন থেকে 8 লক্ষ বছর পরের পৃথিবীতে। চারপাশে সবুজে ঘেরা, আকাশছোঁয়া দালানগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। মানুষ এখন আদিম যুগের মতো পাহাড়ে কলোনি বানিয়ে থাকে। তারা আধুনিক ভাষা বোঝে না, প্রযুক্তি চেনে না। তবে সে যখন জ্ঞান ফিরে পায়, তখন একটা কলোনিতে সে নিজেকে খুঁজে পায়। তার জামা কাপড় পাশেই ছিল, তাই সেগুলো সে পরে নেয়। সে যখন বাইরে বের হয়, সে দেখতে পায় পাহাড়ের গা ঘেঁষে বিশাল বড় বড় কিছু কলোনি তৈরি হয়েছে। আর তাকে দেখতে সেখানকার প্রত্যেকটা মানুষ তাকে চারিপাশে ঘিরে ধরে। আসলে সম্পূর্ণ পৃথিবী এই 8 লক্ষ বছরে কয়েক ধাপে ধ্বংস হয়েছে। তাই মানুষের মধ্যে থেকে প্রযুক্তি এবং সবকিছু এমনভাবে মুছে গেছে যে মানুষ সেই সম্পর্কে কিছুই জানে না। সেখানেই তার পরিচয় হয় মানা নামের এক বুদ্ধিমতী মেয়ের সাথে। সে কোনোভাবে ইংরেজি ভাষা বুঝতে পারত। মানা জানত কোনো এক প্রাচীনকালে মানুষ অনেক উন্নত ছিল, কিন্তু সে বিশ্বাস করত না। আলেকজান্ডারকে দেখে তার সেই অবিশ্বাস বাস্তবে রূপ নিল। মানাকে নিয়ে আলেকজান্ডার তার টাইম মেশিন খুঁজতে বের হয়। আর এক জায়গায় গিয়ে দেখতে পায় এককালের যে বিল্ডিংগুলো তাদের শহরের আকাশছোঁয়া বিল্ডিং ছিল, সেগুলো এখন মাটির নিচে চাপা পড়ে আছে। সেদিন তারা টাইম মেশিন খুঁজে পায় না। কিন্তু তখনই কলোনি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। সেখানে গিয়ে দেখতে পায় কিছু নরদানব মাটির নিচ থেকে বের হয়ে উঠে আসছে আর সাধারণ মানুষদের টেনে নিয়ে যাচ্ছে। আর মূলত এদের হাত থেকে বাঁচার জন্য ওখানকার মানুষ পাথরের পাহাড়ের গা ঘেঁষে কলোনি তৈরি করেছে। সেখানে দৌড়াদৌড়িতে এক নরদানব মানাকে ধরে নিয়ে যায়। আলেকজান্ডার তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনো কাজ হয় না। সে প্রতিজ্ঞা করে মানাকে বাঁচাতে সে এই নরদানবের রাজ্যে ঢুকবে। অবশ্য সেখানকার মানুষেরা তাকে অনেক নিষেধ করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। রাতের বেলা জঙ্গলের মধ্য দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে আলেকজান্ডার নরদানবের গুহায় ঢুকে পড়ে। আর সেখানে এক জায়গায় এসে হাজারো মানুষের কঙ্কাল সে খুঁজে পায়। আর ভেতরে সে দেখতে পায় ওরা মানুষের মতোই একসাথে কাজ করছে, নিজেদের খাবার জোগাড় করছে, এমনকি মাটির নিচে অক্সিজেন পৌঁছানোর জন্য তারা মেশিন বানিয়েছে। আর সে বুঝতে পারে এই নরদানবগুলো আর কিছুই না, এরা মানুষেরই একটা জাত, যারা মাটির নিচে নিজের জীবন তৈরি করেছে। তবে ঘুরতে ঘুরতে এক সময় সে মানাকে ওখানে খুঁজে পায়। তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আর সেখানে তার সামনে একটা নরদানবের লিডার বসেছিল। এই নরদানবের লিডারের কিছু সুপার পাওয়ার ছিল, যেমন সে তার সামনে থাকা যে কোনো ব্রেনকে রিড করতে পারে। সে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি চাও টাইম মেশিন দিয়ে অতীতকে পরিবর্তন করতে। আমি এটাও জানি যে তুমি তোমার বউকে বাঁচাতেই এই টাইম মেশিন তৈরি করেছিলে। তখন আলেকজান্ডার তার কাছেই এই প্রশ্নের উত্তর জানতে চায়। সে বলে, তুমি এই টাইম মেশিন তৈরি করেছিলে শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে, সেটা হলো তুমি তোমার বউকে বাঁচাতে চাও। আর যদি অতীতে গিয়ে তুমি তাকে বাঁচিয়ে ফেলো, তাহলে অতীতটা পরিবর্তন হয়ে যাবে। তোমার বউ কখনো মারা যাবে না, এমনকি তুমিও কখনো তাকে বাঁচানোর জন্য টাইম মেশিন তৈরি করবে না। তাহলে তুমি যে অতীতে গিয়েছো সেই রিয়েলিটির কি হবে? অর্থাৎ এখানে তৈরি হবে একটা টাইম প্যারাডক্স, যেটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। এজন্য তুমি কখনো তাকে বাঁচাতে পারোনি। প্রত্যেকবার সে কোনো না কোনো কারণে শেষ হয়ে গিয়েছে।
এমনকি তখনই তাদের সেই লিডার সেখানে তার টাইম মেশিন এনে দেখায়। সে বলে, আমি চাই তুমি আমাকে মেশিনটা চালানো শেখাও, এটা দিয়ে আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব। কথাগুলো শুনতে পেরে এসব কিছু তার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়। একে তো পুরো পৃথিবীতে রাজত্ব করতে দেওয়া যাবে না, কারণ সাধারণ মানব সভ্যতা যাও বাকি আছে এর কারণে তাও ধ্বংস হয়ে যাবে। তাছাড়া অতীতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই তার আর নেই, কারণ সে তার বউকে কখনো বাঁচাতে পারবে না। তাই আলেকজান্ডার প্রথমে মানাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর তারপর টাইম মেশিনের কিছু টেকনিক্যাল ত্রুটি তৈরি করে, যার ফলে সেটা বিস্ফোরিত হয়ে যায়। আর যেহেতু এটা অনেক ভয়ানক আর শক্তিশালী মেশিন ছিল, তাই এখান থেকে এমন রেডিয়েশন বের হতে শুরু করে যা সুড়ঙ্গ ধরে প্রত্যেকটা নরদানবকে একদম শেষ করে দেয়। এমনকি তাদের লিডারও এখানে শেষ হয়ে যায়। আর আলেকজান্ডার এই ফাঁকে কৌশলে মানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর দেখা যায় আলেকজান্ডার সিদ্ধান্ত নিয়েছে সে তার বাকি জীবনটা এখানে মানার সাথেই কাটিয়ে দেবে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আমাদের আজকের এই গল্পটি আপনার কেমন লাগলো? সময় ও টাইম ট্রাভেল নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের আরও রোমাঞ্চকর গল্প ও মুভির এক্সপ্লেন দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।